একজন বাবা বাড়িতে একটি পশু জবাই করলেন। দাওয়াতের আয়োজন ছিল। তিনি তার ছেলেকে বললেন, যাও আমাদের আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে নিয়ে এসো। ছেলেটি বাইরে বেরিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর হঠাৎ জোরে জোরে চিৎকার করতে লাগল, বাঁচান বাঁচান, আমাদের বাড়িতে আগুন লেগেছে, কেউ আছেন, দয়া করে আমাদের সাহায্য করুন। কিছুক্ষণ পর কয়েকজন মানুষ হাতে পানি ভর্তি বালতি নিয়ে দৌড়ে এলো। তারা আগুন নেভানোর জন্য ছেলেটির সঙ্গে তার বাড়ির দিকে ছুটল। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা ছুটে এলো তাদের মধ্যে একজনও তাদের আত্মীয় ছিল না। সবাই ছিল সম্পূর্ণ অপরিচিত মানুষ, আর যাদের আপন বলে মনে করা হতো সেই আত্মীয়দের কেউই তার ডাকে সাড়া দিল না। ছেলেটি যখন সেই অচেনা মানুষগুলোকে নিয়ে বাড়িতে পৌঁছল, তখন বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এরা কারা? ছেলের উত্তর শুনে বাবা কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। ছেলেটি শান্ত কণ্ঠে বলল, বাবা, দাওয়াত পাওয়ার প্রকৃত হকদার তো এরাই, কারণ আমার একটি আর্তনাদ শুনেই তারা নিজেদের সব কাজ ফেলে সাহায্যের জন্য ছুটে এসেছে, অথচ আমাদের আপনজনেরা কেউই এলো না। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শুধু রক্তের সম্পর্কই প্রকৃত সম্পর্ক নয়, বিপদের সময় যে মানুষ নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় সেই সত্যিকারের আপন। মানুষের মূল্য তার পরিচয় নয়, তার মানবিকতায়। তাই আত্মীয়তার অহংকার নয়, মানবিকতাকেই জীবনের সবচেয়ে বড় পরিচয় বানাই। আল্লাহ আমাদের সবাইকে মানবিক, সহানুভূতিশীল এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। এমন আরও শিক্ষামূলক এবং হৃদয়স্পর্শী ভিডিও পেতে এমআর কার্টুন পেজটি ফলো করুন।